হ্যালো, কে বলতেছেন? আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন? নাম্বারটা দেখে মনে হচ্ছে আননোন নাম্বার। কে আপনি ভাই? কথা বলছেন না কেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আমি আমি বলতেছি, কে জানো না? ভয়েস শুনে টের পাও না? আমি থালাপাতি বিজয় বলতেছিলাম। তামিলনাড়ু বর্তমান মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট বলতেছিলাম। ও, থালাপাতি বিজয়। হা হা, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তোমাকে আমি নিজেই ফোন করতে চাইছিলাম। অভিনন্দন, অভিনন্দন। তারপর একদিন আসো, চায়ের দাওয়াত থাকলো আমার বাসাতে। নাকি আসবা কবে? তোমার বাসায় আমি খাবো চা, যে কিনা দেশের মানুষকে কখনোই শান্তিতে বসবাস করতে দেয় না। সেই মানুষের বাসাতে যাব আমি চা খাইতে? নো ওয়ে, কখনোই যাব না, কখনোই না। বিজয়, তুমি এভাবে বলতেছো কেন? আমি তো এমন কোনো কিছু করি নাই যেটার জন্য তুমি আমার প্রতি অভিমানে রয়েছো। তোমার সাথে তো আমার কখনো দেখাও হয় নাই। তাহলে এত অভিমান কেন রে ভাই আমার প্রতি? পশ্চিমবঙ্গে বিজেপি হওয়ার পর পরে মুসলমানদের উপর যে অত্যাচার শুরু হয়ে গেল, এই জিনিসটা আসলে নিতে পারি না আমি। কেন? তারা এদেশের জনগণ না? তারা এদেশের নাগরিক না? তোমরা শান্তিতে বসবাস করলে ওরা কেন পারবে না? ও, এই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো আবার জনদরদি, তুমি তো আবার প্রতিটা ধর্মকেই সম্মান করো। আমরা করতে পারি না। আমরা হিন্দু স্থানে শুধু হিন্দুকেই দেখতে চাই, অন্য কাউকেই না। দেশটা কি তোমার পার্সোনাল টাকা দিয়ে কিনছো, নাকি তোমার বাবা তোমাকে গিফট করে গেছে যে ইন্ডিয়া তোকে দিলাম মোদি, যা ইচ্ছা তাই করিস? এভাবে বলছে? হা 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 হা, টের পাবি আর কয়দিন যাক। তামিলনাড়ুর একটা সিএম আমাকে এভাবে বলে? হা হা, ধর, হাস্যকর একটা জিনিস। তুমি কি কখনো আমার জায়গা নিতে পারবা? পারবা নিতে? এত বড় বড় লেকচার মাইরো না, জাস্ট সিএম তুমি। প্রথমবারেই সিএম হয়ে গেছি নিজের স্টেটের মধ্যে। আর যে প্ল্যান মনের মধ্যে আছে, তোর পদবি নিতে আমার বেশ কিছুদিন লাগবে না, জাস্ট একটা চুটকির মধ্যেই হয়ে যাব। আরে আরে, রাখো রাখো রাখো। এটা তামিলনাড়ু না, এটা অল ইন্ডিয়া, ঠিক আছে? এখানে শুধু আমার কথা চলে, এখানে শুধু আমার রাজত্ব চলে। এই রাজপ্রাসাদের শুধু আমার রাজত্ব চলে। অনেক তো ঠেকানোর চেষ্টা করছো আমার এলাকায় এসে, আমার তামিলনাড়ুতে। অনেক ঠেকানোর চেষ্টা করছো, পারছো আমাকে? আমাকে হারাইতে পারছো? পারো নাই। ভোট চুরির চেষ্টা কম করছো, করছো না? পারো নাই। দেখো, এগুলা বাদ দাও। বাদ দিয়ে তুমি আমার সাথে হাত মিলাও। টাকা পয়সার কোনো অভাব ত্রুটি রাখবো না, কোনো প্যারা নাই। খালি টাকার বৃষ্টি দেব তোমাকে, কোনো সমস্যা নাই। শুধু আমার কথা মতো চলতে হবে। তোকে সাহায্য করার জন্য আমি পদবি নিলাম, আর তুই বলতেছিস তোকে আমি সাপোর্ট করব? নরেন্দ্র মোদি আজকে সিএম হয়েছি, কালকে তোর পদ নেব আমি, কোনো প্রবলেম নাই। দেশের মানুষ দেখবে শুধু আমার রাজনীতি। আরে রাখো রাখো, এগুলা সিনেমার ডায়লগ বহু শুনেছি। সিনেমাতে এগুলা সম্ভব, বাস্তবে সম্ভব না। তাই বলি কি, আমার সাথে লাইকতে আইসো না। লাস্টে সিএম এর পদবি থাকবে না। কিছুদিন আগে তুমি বলছিলে না এগুলা সিনেমাতে সম্ভব, সিএম কখনো হইতে পারবো না? এখন কে সিএম হয়েছে দেখছো? হ্যাঁ, এটাও একদিন বাস্তবায়ন হবে। মানুষই ভালোবাসবে আমাকে, মানুষই ভোট দিয়ে জয়লাভ করাবে, এবং তোমার স্থান, ওটা আমার স্থানে পরিণত হবে। দেখা যাবে এই ইন্ডিয়ার মধ্যে কে প্রধানমন্ত্রী হয়, দেখবো। এ বাবা, না মানে এত মানুষ থাকতে আমার পেছনে কেন লাগছো রে ভাই? তোমার এমনিতেই ফ্যান ফলোয়ার অনেক বেশি। আমার তো ভয়ে লাগতেছে যে আমার পথটা মনে হয় সত্যিই চলে যাবে। হ্যালো হ্যালো, রাখছেন? রেখে দিলারে ভাই।